আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লগ ইন টু ইংলিশ উইথ আব্দুল্লাহ। আজকে আমাদের ফ্রি স্পোকেন কোর্সের 51 নাম্বার ক্লাস। ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আজকে হলো শেষ প্রেফার টু। এর আগে 3টা ক্লাস এসেছে, আজকে হলো 4 নাম্বার ক্লাস প্রেফার টু। স্ট্রাকচার নাম্বার কি 58 আর ক্লাস নাম্বার হলো স্পোকেন ক্লাস হলো 51। সো প্রেফার টু। আমরা অনেক সময় বলি যে আমি লেখার চেয়ে পড়া বেশি পছন্দ করি, আমি খাওয়ার চেয়ে খাওয়ান বেশি পছন্দ করি, আমি শিখার চেয়ে শিখানো বেশি পছন্দ করি, আমি খেলার চেয়ে আমি দৌড়ানোর চেয়ে হাঁটা বেশি পছন্দ করি। সো এভাবে আপনার অনেক কিছু বলি, আমরা খেলার চেয়ে এটা বেশি পছন্দ করি, ওইটা বেশি পছন্দ করি। এগুলা জাস্ট আমরা বলতে প্রেফার। এখন যদি বলি যে আমি লেখার চেয়ে বা পড়ার চেয়ে লেখা বেশি পছন্দ করি, অনেকে লিখতে পছন্দ করে, পড়তে মানে কি ভাল লাগে না, ঠিক আছে। সো পড়া মানে পড়ার চেয়ে লেখা বেশি পছন্দ করে। তো কোনটা বেশি পছন্দ করে? লেখা। রাইট, WRIT, রাইট লেখা, আর রিড হলো পড়া। সো সে লেখা বেশি পছন্দ করে, যেটা বেশি পছন্দ করে এটা আগে। রাইট, WRIT, রাইট। আর যেটা কম পছন্দ করে এটা কি? পড়ে, রিড। ঠিক আছে। তবে এখানে একটা ব্যাপার আছে, প্রেফার একটা ভার্ব, রাইট একটা ভার্ব। আমি কি বলেছিলাম? যদি এটা জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানান, ভিডিওটা পজ করে। যদি একই বাক্যে দুইটা ভার্ব থাকে, তৃতীয় ভার্বের সাথে আইএনজি, তাহলে কি রাইট হলে রাইটিং। আই প্রেফার রাইটিং টু রিডিং। ঠিক আছে, সবগুলোর সাথে আইএনজি হয়ে যাবে, ভার্বের সাথে ভার্ব মানে আইএনজি হয়ে যাবে যদি দুইটা ভার্ব থাকে। এখন আই প্রেফার রাইটিং মানে আমি লেখা বেশি পছন্দ করি, টু রিডিং মানে পড়ার চেয়ে। এখন যদি বলি আমি দৌড়ানোর চেয়ে হাঁটা বেশি পছন্দ করি, তাহলে হাঁটা ভার্ব কি? WALK, ওয়ার্ক। আর দৌড়ানোর ভার্ব কি? রান। তো কোনটা বেশি পছন্দ করি? হাঁটা। আমি হাঁটা বেশি পছন্দ করি, তাহলে হাঁটাটা প্রথম দিব, WALK, ওয়াক। আর দৌড়ানোটা পরে দিব, রান। এরপর আমরা ভার্বের সাথে আইএনজি দিয়ে দিব, ভার্বের সাথে আইএনজি দিয়ে দিব। ঠিক আছে, কারণ এটাও একটা ভার্ব, ওয়াক এটাও একটা ভার্ব। এর কারণে তো দুইটা ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি। ডাইরেক্ট এক সেন্টেন্সে দুইটা ভার্ব আপনি সরাসরি দুইটা ভার্ব দিয়ে দিবেন, আপনার ভালো লাগলে 3টাই দিয়ে দিবেন, আপনার ভালো লাগলে 4টা দিয়ে দিবেন, এটা কখনো হবে না। আপনার ইচ্ছা অনুযায়ী এটা হবে না। ঠিক আছে, একটা গ্রামাটিক্যাল নিয়ম আছে। একটা ভার্ব হলে স্বাভাবিক বা যেটা ইচ্ছা করা যায়, কিন্তু দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি করতে অথবা ভার্বের আগে টু দিতে হয়, এটা টু হবে। সো আই প্রেফার রাইটিং টু রিডিং, আমি লেখা পড়ার চেয়ে লেখা বেশি পছন্দ করি। আই প্রেফার ওয়াকিং টু রানিং, আমি দৌড়ানোর চেয়ে হাঁটা বেশি পছন্দ করি। এখন আমি যদি বলি যে আমি আহ, খেলার চেয়ে ঘুমানো বেশি পছন্দ করি, অথবা ঘুমানোর চেয়ে খেলা বেশি পছন্দ করি, এবার আপনি মিলারে যান, এটা চেয়ে ওইটা করতে বেশি পছন্দ করি, ওইটা চেয়ে ওইটা করতে বেশি পছন্দ করি। জাস্ট কি এখানে বারটা বসে দিবেন আর এখানে বারটা বসে দিবেন। সো এটা হলো বার দিয়ে দিলাম। ঠিক আছে, বার দিয়ে। এর আগে ছিল পার্সন দিয়ে ইউসি, আমি তার চেয়ে তোমাকে বেশি পছন্দ করি। এর আগেরটা ছিল যে বিভিন্ন নাউন দিয়ে, আমি কলার চেয়ে আম বেশি পছন্দ করি, আমি ওইটার চেয়ে ওইটা বেশি পছন্দ করি, নাউন দিয়েছি ওইটা। ঠিক আছে, সেটা হলো আমাদের 58 স্ট্রাকচার। আর আমাদের ক্লাস হলো 51 নাম্বার, কোনো কিছু অধিকতর বেশি পছন্দ করা। আই প্রেফার রাইটিং টু রিডিং, আই প্রেফার ওয়াকিং টু রানিং। ঠিক আছে, আমি দৌড়ানোর চেয়ে হাঁটা বেশি পছন্দ করি। এখন এখানে একটা বোঝার বিষয় আছে, এটা কিন্তু আমার ভুল হয়েছে, কেউ লক্ষ্য করছেন কিনা? এটা আমার ভুল। এখন বলেন তো এটা কেন ভুল? এখানে আমি একটা ভুল লিখছি, যদি জানেন তাহলে কমেন্টে জানাবেন যে কি কি কারণে এটা ভুল। ঠিক আছে, তাহলে আমি ভাববো যে আপনি জিনিয়াস। এখানে ভুলটা কি দেখেন, সবকিছু দেখা যায় ঠিক আছে, RUN, রান, ING, রানিং, সব ঠিক। যে এটা রিড ছিল, আইএনজি করার কারণে কি রিডিং হয়েছে, এখানে রান ছিল, আইএনজি করার কারণে কি রানিং হয়েছে। কিন্তু ভুলটা কোথায়? হোয়ার ইজ দ্য ফল্ট? কোথায় ভুলটা? ভুলটা হলো এখানে এন দুইটা হবে, RUNNING, রানিং, রানিং। ঠিক আছে, সো এন দুইটা হবে কেন? এখানে আমরা টেকনিকটা শিখে আগে দেখেন, এই যে রান, RUN, রান, যদি এমন হয়, সূত্র হলো CBC, সি মানে কনসোনেন্ট, বি মানে বাওয়েল, সি মানে কনসোনেন্ট। যদি প্রথমটা কনসোনেন্ট, দ্বিতীয়টা বাওয়েল, শেষেরটা কনসোনেন্ট মানে মাঝেরটা যদি বাওয়েল হয়, তাহলে শেষে যে অক্ষরটা থাকে এটা দুইটা লিখতে হয়। এখানে দেখেন আমাদের কি রান ছিল, এটা হলো আর হলো কনসোনেন্ট। এরপরে এনও কনসোনেন্ট, মাঝেরটা কি বাওয়েল, ইউ বাওয়েল। সো এর কারণে আমরা শেষে যেটা আছে এটা দুইটা লিখতে হবে, শেষে এন আছে এর কারণে এন দুইটা, রানিং। এবার বুঝতে পারছেন? ভিডিওটা বারবার দেখবেন, যদি না বুঝে থাকেন ভিডিওটা পজ করে
টেনে আবার প্রথম থেকে দেখবেন। সো নিয়মটা এটাই, সিবিসি মানে কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট। সো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করেন, বন্ধু বান্ধবদের জানাবেন, যারা ইংলিশ শিখতে চায় তাদের জানাবেন, যারা ইংলিশ শিখতে চাচ্ছে কিন্তু পারছে না, অনেক উপায় খুঁজতেছে কিন্তু কোনো মতে তারা ইংলিশ শিখতে পারছে না, তাদেরকেও জানাবেন, ঠিক আছে? সো দেখা হবে নেক্সট ভিডিওতে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।